everyone, Assalamu alaikum. Welcome to the Academic English School. And this is the One and Two Batch 4. And here is your answer. Everyone, how are you today? I'm fine. I'm fine, thank you. How about you? Alhamdulillah, I'm also fine. Okay, in our class, we can see that we have new student with us, and his name is Arham. Arham, can you do a short introduction, please? Like your full name, your school name, your age, your class, and your hobby with five answers. Arham, please unmute yourself. আমি বুঝি নাই। Okay, let me ask you again. What is your full name, Papa? What is your full name? তোমার পুরো নাম কি? আব্দুল্লাহ সাদিক আরহাম। Okay, তাহলে এটা আমি কিভাবে ইংলিশে বলবো? মাই নেম ইজ, বলো নিজের সাথে। মাই মাই আরহাম, নিজের সাথে রিপিট করো। মাই নেম ইজ। ও কথা বলবে। হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম মিস, ভালো আছেন মিস? জি আপু, বলেন। জি মিস একটু কথা বলবো। মিস ও ও তো আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস ওর। ও হচ্ছে ক্লাস ওয়ানে পড়ে আর কি। আমরা নোয়াখালী থেকে জয়েন করলাম আপনার ক্লাসে। আর আমি আমার মেয়েকে খাদিজা রহমান রাফা ওর নাম, আমি ওকে হচ্ছে বড় মেয়েকে এর আগে ক্লাস করাইছিলাম রিয়াকতে আর কি। তো ওখানে হচ্ছে বেটার ফিল করার কারণে এখানে এখন ওকে অ্যাডমিট করলাম আর কি। ওটা হচ্ছে ওকে করেছিলাম করোনার সময় আচ্ছা, মেয়েকে। তো ওর ইমপ্রুভমেন্ট দেখে আর কি এখন ছেলেটাকে দিলাম। তো ওর আসলে ব্যাপার হচ্ছে ও একটু সাহস টাহস কম আর কি। একটু আপনাকে একটু মানে ম্যানেজ করে নিতে হবে আর কি, একটু ওকে বেশি বেশি আপু একটু প্রশ্ন সমস্যা করে নেই। একটু। ওকে হচ্ছে আমি বারবারই জিজ্ঞেস করবো, ও যতক্ষণ পর্যন্ত অ্যান্সার না দিবে আমি জিজ্ঞেস করতে থাকবো। জি ঠিক আছে মানে আপু? জড়তাটা একটু বেশি আর কি। ইটস আর ওকে আপনার আরহাম। কথাটা আমি একটু একটু ছোট করে আসতেছে, সাউন্ডটা একটু কম আসতেছে, একটু বোঝা যাচ্ছে কম। এটা আচ্ছা, কি? তাহলে মাঝে মাঝে হয়তো নেটওয়ার্ক প্রবলেম করে, তো কারণ আজকে আবার একটু আকাশ ওয়েদার ভালো না। সেটা সামটাইমস হয়ে যায়, আবার ঠিক হয়ে যায় কিছু। আচ্ছা মিস, আচ্ছা ওকে মিস। মিস ইয়া স্টুডেন্ট কতজন আছে আপনার এই ব্যাচে? এটা আপু বেশি দিন হয়নি, আমরা শুরু থেকে একদম শুরু করেছি, তো তো আরহামের এখানে কোনো কিছু গ্যাপ পড়ে, এটা নিয়ে প্রবলেম হবে না। আচ্ছা আচ্ছা, মনে হয় স্টুডেন্টের সংখ্যা মনে হয় কম, না পার্টিসিপেন্টস কম দেখলাম সেই জন্য আর কি। এখানে আপু পাঁচজন আছে, ওরা আজকে জয়েন হয়নি তো। জি। আচ্ছা, এখন একটু আরহামের আচ্ছা সাথে মিস। চলে যান, কারণ সাথে একটু কথা বলে। আচ্ছা ঠিক আছে মিস। ওকে আরহাম, আমি তোমাকে যেটা একটু জিজ্ঞেস করেছিলাম, হোয়াট ইজ ইউর ফুল নেম? তাহলে এটার ইংলিশ অ্যান্সার কি আসবে? মাই, বল নিজের সাথে রিপিট করতে হবে। আমার নেম ইজ মাই, আরহাম। মাই নেম ইজ, পুরো নাম, শুধু আরহাম না। মাই নেম ইজ আব্দুল্লাহ সাদিক আরহাম। ওকে, ভেরি গুড। হাউ ওল্ড আর ইউ? তোমার এজ কত, বয়স কত? I'm 7 years old boy. I am 7 years old. I am 7 years old. And what class do you read in? তুমি কোন ক্লাসে পড়ো? Reading. I read in class nursery. That's Oh, in one. One. okay, I read in class 1. And what is your school's name? তোমার স্কুলের নাম কি? My school's name is Holy Child বলো। Holy Child Holy Child Model High School. আচ্ছা, কেজি তাহলে এটার মডেল অ্যান্সার, হাই হ্যাঁ ফুল অ্যান্সার কিভাবে হবে? মাই স্কুলস নেম ইজ, বলো। মাই মাই নেম স্কুল ইজ My school's মাই স্কুলস নেম ইজ, নেম my school's ইজ। name is Holy Child বলো। হলি চাইল্ড Model High School. মডেল হাই স্কুল। ওকে, ভেরি গুড আরহাম। আরহাম তো এই যে সুন্দর করে অ্যান্সার দিয়েছে মিসকে। আরহাম, হোয়াট ইজ ইউর হবি? তোমার কি করতে ভালো লাগে ফ্রি টাইমে? লাইক ড্রয়িং, প্লেইং, রাইটিং, কোনটা? বলো my favorite hobby is playing বলো। মাই হবে প্লেন মাই হবি Playing. ইজ Playing. প্লেইং গেমস। প্লেন। মাই হবি ইজ প্লেইং গেমস। ওকে, থ্যাংক ইউ আরহাম, এন্ড ওয়েলকাম টু দ্য ক্লাস। এখন আমরা হচ্ছে একটু পড়ায় চলে যাচ্ছি। লেট মি শেয়ার দ্য স্ক্রিন and let me tell you what are the topics of today.
Okay, just wait for the screen to come. It's loading suddenly. Okay, তোমার পারফেক্ট স্পিচ খুঁজে বের করা। So the first one will be noun. আমরা একটা সেন্টেন্সে নাউন কিভাবে খুঁজে বের করতে পারি? ফার্স্ট অফ অল, হোয়াট ইজ নাউন? আমাদের নাউন সম্পর্কে জানতে হবে যে নাউন জিনিসটা কি। হোয়াট ইজ নাউন? বলো তো নাউন কি? কোনো কিছু নামকে noun Yes, যে কোনো or কিছুর নাম, or we এনি can কাইন্ড say অফ নেম। Yes, or যেমন we সেটা can হতে পারে কিসের কিসের নাম হতে পারে? মানুষের নাম, জায়গার নাম, পশু পাখির নাম, কোনো জিনিসের নাম, অথবা কোনো ধরনের পদার্থ। নাম। হ্যাঁ, তো যে কোনো কিছুর নামই হচ্ছে তোমার নাউন। তো ইংলিশে থেকে কি বলা যায়? ইউজড ফর নেমস অফ পিপল, প্লেসেস, থিংস, অ্যানিমালস অর আইডিয়াস। তাহলে এগুলো হচ্ছে আমাদের নাউনের আন্ডারে পড়ছে। এখন একটা সেন্টেন্সে তুমি কিভাবে এই নাউন গুলো খুঁজে পেতে পারো? হাউ টু আইডেন্টিফাই দিস নাউন? ফার্স্ট অফ অল, Means ইট উইল, ইয়েস আবির, will we have to find the parts of speech inside the words? I couldn't understand your question. The sound is so low. তুমি কি জিজ্ঞেস করেছো একটা সেন্টেন্সের ভিতরে আমরা কখন কি খুঁজে পাবো? Yes, miss. হ্যাঁ, আমরা এখন নাউন খুঁজে পাবো কিভাবে সেটা বের করছি। হাউ টু আইডেন্টিফাই নাউন্স? ফার্স্ট অফ অল অ্যান্সার ইজ হোয়াট অর হু। আমাদের একটা সেন্টেন্স ধরো দেওয়া আছে, ওই সেন্টেন্সের মধ্যে তুমি জিজ্ঞেস করছো যে এটা কে করেছে অথবা এই জিনিসটা কি। তাহলে ওই যে আমি কে আর কি কোশ্চেন করলাম একটা সেন্টেন্সের মধ্যে, এই কে আর কি অ্যান্সার যখন সেন্টেন্স থেকে পেয়ে যাব কোনো ওয়ার্ডের মাধ্যমে, সেই ওয়ার্ডটা হবে আমাদের নাউন। ধরো হু ইজ দিস পার্সন, তোমার সাথে একজন দাঁড়িয়ে কথা বলতেছে, তো আরেকজন এসে জিজ্ঞেস করতেছে যে এই মানুষটা কে। তখন তুমি অ্যান্সার দেবে না যে দিস ইজ অর শি ইজ, হি ইজ। আর ধরো একটা নাম রহিম, অথবা কোনো মেয়ের নাম রিমা। তাহলে এই যে রহিম আর রিমা, এটার অ্যান্সার আমরা কোথা থেকে পাইছি? হু থেকে পেয়েছি, যে হু ইজ দিস পার্সন। তাহলে এই হুর অ্যান্সার আমি যখন ওয়ার্ড রিমা আর রহিম থেকে পেয়েছি, রিমা আর রহিম হয়ে যাবে কি? নাউন হয়ে যাবে। আবার আরেকটা ইজি হয়ে কি, আমরা ওই যে পড়েছি না যে কোনো কিছুর নাম, রিমা, রহিম, তারপর হচ্ছে স্পেন, বাংলাদেশ, এগুলো আমরা জানি কোন একটা দেশের নাম, মানুষের নাম, অথবা কোনো জায়গার নামও হতে পারে। সেগুলো সব নাম খুঁজে পাওয়া মানে নেমের আন্ডারে হয়ে যাবে। আরেকটা কি হতে পারে, ধরো তোমার কোনো কিছু নাম দেওয়া নেই, আলাদা করে নামে যে ডাকা হয় সেই নামটা নাই, কিন্তু অন্যভাবেও নাউন গুলো খোঁজা যায়, তখন ওই যে আমাদের এই তিনটে স্টেপ ফলো করতে হবে, এগুলো ফলো করে মোটামুটি আমরা খুঁজে পাবো। তাহলে আরেকটা আমরা কি কোশ্চেন পাবো? হোয়াট দিয়ে পাবো, যে হোয়াট ইজ দিস থিং অন দ্য টেবিল। যে টেবিলের উপর এই জিনিসটা আসলে কি? হোয়াট ইজ দিস থিং অন দ্য টেবিল? তাহলে আমি কি বললাম? দিস ইজ এ স্টোরি বুক, এটা হচ্ছে একটা গল্পের বই। অথবা দিস ইজ দ্য বুক, এটা হচ্ছে একটা বই। তাহলে এই যে হোয়াট এর অ্যান্সার আমি খুঁজে পাইছি, বুক, এই ওয়ার্ডটার মধ্যে চলে আসছে হোয়াট এর অ্যান্সার। দিস ইজ আ বুক, দেন বুক উইল বি নাউন। তাহলে কি হলো? আবার আমি রিপিট করছি, একটা সেন্টেন্সে যখন তুমি হোয়াট আর হুর অ্যান্সার পাবে কোনো ওয়ার্ড থেকে, সেই ওয়ার্ডটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ টাইম। তারপর হচ্ছে অফেন কামস আফটার আর্টিকেলস। এটা হচ্ছে আরেকটা মনে রাখার তোমার পয়েন্ট, যে আর্টিকেল পরে যে Yes, ওয়ার্ডটা বসে। এখন তোমার we সবসময় have কি হবে তা না। articles in our academic. ওকে, তাহলে এটা হচ্ছে অফেন, কিন্তু বলেছে যে প্রায় সময় আর্টিকেলের পরে যে ওয়ার্ড গুলো আসে সেগুলো নাউন হয়ে যায়, এবং কিছু কিছু ক্ষেত্রে আবার নাউন নাও হতে পারে, তো পরবর্তীতে আমরা শিখবো। আপাতত ইজি ওয়েতে আমরা শিখছি যে আর্টিকেলের পরে যে ওয়ার্ডটা থাকে সেটা হচ্ছে নাউন হয়ে যায়। আমরা জানি দেয়ার আর থ্রি টাইপস অফ আর্টিকেল। কয় ধরনের আর্টিকেল আছে? তিনটা আর্টিকেল আছে, এবং এটা অলওয়েজ ফিক্সড, এর বাইরে কোনো আর্টিকেল কখনোই পাওয়া যায় না। এ A এন্ড and D. ডি, এ এন্ড ডি। এর মধ্যে এ আর এন, এটার মিনিং হচ্ছে কি? একটা অথবা একটি। আর ডি হচ্ছে টি, লাইক
a book or an apple, তাহলে আমি কি বলছি, একটা বই অথবা একটা আপেলের কথা বলছি। আর আমি যখন বলতেছি দা বার্ড, তখন কি হয়ে যাবে, পাখি টি, নির্দিষ্ট করে বুঝাচ্ছি। তাহলে এই যে এর পরে আমি কি এনেছি, বার্ড এনেছি, এন এর পরে কি আসছি, অ্যাপেল, এবং তার পরে কি নিয়ে আসছি, বার্ড নিয়ে আসছি। তাহলে অ্যাপেল, বার্ড আর হচ্ছে বুক, এই তিনটা ওয়ার্ডই আমাদের নাউন হবে। কেন? কারণ ওরা হচ্ছে আর্টিকেলের পর পরই বসেছে, একদম আর্টিকেলের সাথে লেগে বসেছে। দেন আরেকটা কি বলতেছি, যে আর্টিকেলের পরে যে ওয়ার্ড বসে সেটা নাউন, অ্যানাদার ওয়ান ইজ পজেসিভস এর পরে যেই ওয়ার্ড গুলো থাকে। এখন পজেসিভ জিনিসটা কি, লেট মি টেল ইউ। পজেসিভ ইজ দ্য ওয়ার্ডস দ্যাট ওন সামথিং, মানে যে ওয়ার্ড গুলো দিয়ে কারো অধীনে জিনিসপত্র আছে বোঝায়, ওগুলোকে পজেসিভ বলা হয়। তো আমি বলি না যে এই বইটা আমার, তারপর বলি এই পুতুলটা আমার, এই বলটা আমার, ইভেন আমার ওয়ার্ডটা বলি আমার এই জিনিস, তার এই জিনিস, তোমার এই জিনিস, তাদের এই জিনিসটা, তাহলে আমার, তোমার, তার, তাদের, এই ওয়ার্ড গুলো হচ্ছে পজেসিভস, মানে তোমার এই জিনিসটা। তাহলে আমি যখন বলতেছি মাই চকলেটস, তারপর হিজ বল, দেয়ার পেন্স, তাহলে আমি মাই চকলেট এই ওয়ার্ড, হিজ বল, তার বল, বল ওয়ার্ডটা, আর দেয়ার কি বললাম, পেন্স, পেন্স অর্থ কি, কলম গুলো। এই তিনটে ওয়ার্ড কি হয়ে যাবে, আমাদের নাউন হয়ে যাবে। কেন নাউন হবে? কারণ তারা হচ্ছে পজিটিভস এর পরে এসেছে। মায়ের পরে এসেছে, হিজের পরে আসছে, দেয়ার এর পরে আসছে। তুমি আবার বলতে পারো ইয়োর ডল, তোমার পুতুল, তাহলে ইয়োরও কিন্তু পজিটিভ, কারণ পুতুল আমি একজনে বলতেছি যে এই জিনিসটা অর, তাহলে ডলও হচ্ছে আমাদের নাউন। এখন নাউন চেনার আরেকটা লাস্ট উপায় হচ্ছে ক্যান বি প্লুরাল অর সিঙ্গুলার। এটা তোমার প্লুরালও হতে পারে, আরেকটা সিঙ্গুলারও হতে পারে। এখন ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, বা ফিক্সড একটা জিনিস হচ্ছে, তোমার পার্ট অফ স্পিচে নাউন ছাড়া অন্য কোনো পার্ট অফ স্পিচই প্লুরাল ফর্ম ধারণ করতে পারে না। কি বললাম? পার্ট অফ স্পিচে নাউন ছাড়া অন্য কোনো পার্ট অফ স্পিচ প্লুরাল ফর্ম নিতে পারে না। সবাই হচ্ছে যেটা ফিক্সড সেটাতেই থাকতে হবে, প্লুরাল কোনোভাবেই হবে না, একাধিক কোনোভাবেই হয়ে যাবে না। আর নাউনে তোমার কি ক্ষমতা আছে, নাউন হচ্ছে তোমার সিঙ্গুলার, একটা হতে পারে, প্লুরাল বহুও হতে পারে, তুমি একটা জিনিসকে প্লুরাল করে ফেলতে পারো। যেমন একটু আগে আমি কিন্তু বলেছিলাম দেয়ার পেন, তাদের কলম গুলো, আমি কিন্তু শুধু পেন ওয়ার্ড ইউজ করতে পারি। আবার দিস ইজ মাই পেন, আমার কলম, একটা কলম, দিস আর দেয়ার পেন, এগুলো হচ্ছে তাদের কলম। তাহলে পেন থেকে পেন্স করতে পেরেছি, প্লুরাল করতে পেরেছি। আবার প্লুরাল থেকে সিঙ্গুলার আমি করতে পারবো, পেন্স থেকে পেন ওয়ার্ডটা আমি ইউজ করতে পারি। অথবা ধর আমি ইএস দিয়েও যে কোনো ওয়ার্ড চেঞ্জ করতে পারি, তাই না? এস অথবা ইএস দিয়ে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করে ফেলি, এবং সেগুলো কখন হবে, শুধুমাত্র নাউনের ক্ষেত্রে হবে। নাউন ছাড়া অন্য কোনো ওয়ার্ডের সাথে আমি প্লুরাল আনতে পারবো না, এটা পসিবল না কোনোভাবে। তাহলে আমি এটা আবার রিপিট করছি, হাউ টু আইডেন্টিফাই, দেয়ার আর থ্রি ওয়েজ বেসিক্যালি। একটা প্রথম দেখতে পেয়েছি, অ্যান্সার্স, হোয়াট অর হু। তোমার একটা সেন্টেন্সে দুইটা কোশ্চেনের অ্যান্সার নাউন দেয়, হয় তুমি হোয়াট এর অ্যান্সার পাবে কি, অথবা হু এর অ্যান্সার পাবে কে, কে এটা আর কি ওইটা। Another one is often comes after article, তোমার বেশিরভাগ ক্ষেত্রে আর্টিকেলের পরে যে ওয়ার্ডটা বসে সেটা নাউন হয়। আরেকটা কি হতে পারে, পজেসিভস এর পরে যেই ওয়ার্ডটা বসে সেটাও নাউন হয়ে যায়। এখন আর্টিকেলস আমরা কি জানি, এ, এন, বি। আর পজেসিভ কি কি জানি, মাই, হিজ, দেয়ার, ইয়োর, হার, আওয়ার, এসব ওয়ার্ড হচ্ছে আমাদের পজেসিভ। তারপর লাস্ট ওয়ান আমরা কি জানতে পারলাম, ক্যান বি প্লুরাল অর সিঙ্গুলার, প্লুরালও হতে পারে, সিঙ্গুলারও হতে পারে। এবং এটা আরেকটা নতুন কি জিনিস জেনেছি, যে পার্ট অফ স্পিচে শুধু নাউনে প্লুরাল করা সম্ভব হয়, অন্য কোনো জায়গায় আমরা প্লুরাল করতে পারি না। অলওয়েজ যেটা থাকে সেটাই ফিক্স থাকে, ওরা কোনো পরিবর্তন হয় না। ভার্বের ব্যাপার আলাদা, ভার্ব তো অনেক কিছু চেঞ্জ হয়, ভার্ব নিয়ে আমরা এখন কথা বলবো না। বাট এছাড়া বাকি কিছু কিন্তু তোমার কখনোই এস অথবা ইয়েস আমরা অ্যাড করে প্লুরাল করতে পারছি না।
ওকে, এখন তাহলে এই যে নিয়মগুলো আমরা শিখলাম না, একটু এক্সাম্পল দেখি কাজে লাগানো যায় কিনা। রানী ইজ টিচিং। রানী হচ্ছে কি করছে, পড়াচ্ছে। তাহলে হু ইজ টিচিং, এখানে আমি কোশ্চেন করতে পারি না যে কে পড়াচ্ছে, হু ইজ টিচিং। তাহলে আমরা হুর অ্যান্সার কোথায় পাবো, রানীতে পাবো। কে পড়াচ্ছে, রানী নামের একজন টিচার আছে, সেই টিচারটা পড়াচ্ছে। রানী ইজ টিচিং। তাহলে এই যে হুর অ্যান্সার আমি যেহেতু রানীর মধ্যে পেয়েছি, রানী কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। তাহলে এটা ক্লিয়ার, হুর অ্যান্সার যে আমরা কিভাবে পেতে পারি। Another one is the book is on the table. বইটা হচ্ছে কোথায় আছে, টেবিলের উপরে আছে। এখন আমি জিজ্ঞেস করতে পারি যে টেবিলের উপর কি আছে, হোয়াট ইজ অন দ্য টেবিল, টেবিলের উপর কি আছে। তাহলে এই যে আমরা একটু আগে শিখলাম হোয়াট আর হচ্ছে হু, হুটা অলরেডি পেয়েছি। এখন কোনটা পাচ্ছি, হোয়াট পাচ্ছি, যে টেবিলের উপর কি আছে। এবং এই হোয়াট এর অ্যান্সার আমরা কই পাবো, এই যে বুকের মধ্যে খুঁজে পাবো, টেবিলের উপর বইটি রাখা আছে। তাহলে হোয়াট, এটার অ্যান্সার যেহেতু বুক দিচ্ছে, বুক হয়ে যাবে আমাদের নাও। অ্যানাদার ফ্যাক্ট ইজ, যেটা আরেকটা রুল আমরা পড়েছি, সেটা কি ছিল, আর্টিকেলের পর কি আসে, নাউন আসে। তাহলে আমরা কিন্তু এ এন্ড বি তিনটা আর্টিকেল চিনি। এই তিনটা আর্টিকেলের মধ্যে দেখো কোনটা এখানে পেয়েছি, দা পেয়েছি। তাহলে এই যে দা বুক, এটাও কিন্তু ওই নিয়ম ফলো করছে। এবং তোমার যে অলওয়েজ শুধু কোশ্চেন দিয়ে দিলেই একটা নাউন থাকবে একটা সেন্টেন্সে, তা কিন্তু না। আমরা কিন্তু একটা সেন্টেন্সে দুইটা নাউনও পেতে পারি, এবং 3-4 নাউন্স থাকতে পারে। এটা অ্যাবনর্মাল বা অস্বাভাবিক কিছু না, খুবই নর্মাল। তাহলে এই যে এখানে এ বি পর আমি দেখো টেবিল ওয়ার্ডটা পাচ্ছি, একটা দিন পর কোন ওয়ার্ড পেয়েছিলাম, বুক ওয়ার্ড পেয়েছি, যেটা ওয়াটের অ্যান্সার দিয়েছে, আবার আর্টিকেলের পরেও বসেছে। এই বুকের সাথে আমরা দুইটা রুলস পেয়েছি। আর এখানে শেষে যে টেবিল ওয়ার্ডটা আছে, এটার সাথে আমরা আর্টিকেলের রুলসটা পেয়েছি, যে আর্টিকেলের পরে টেবিল বসেছে, যার কারণে টেবিল হয়ে যাবে আমাদের অ্যানাদার নাউন। সো উই ফাউন্ড two nouns from this sentence. First one is book, second one is table. Okay, so we are done with identification of noun. এখন আমরা চলে যাচ্ছি আমাদের প্রোনাউনে। এখন প্রোনাউন আমরা কিভাবে বের করতে পারি, প্রোনাউন বের করার ওয়েটা হচ্ছে খুব ইজি। কেন, কারণ প্রোনাউন কিছু ওয়ার্ড একদম ফিক্সড, আমাদের এত কিছু চিন্তা করতে হয় না। নাউন যখন অনেক বড় একটা সেক্টর, নাউনের জন্য অনেক অনেক ওয়ার্ড আছে, এই নাউন খুঁজে বা বলে শেষ করতে পারবে। বাট প্রোনাউনে এই জিনিসটা একদমই নাই। প্রোনাউনে একদম অল্প কয়েকটা ওয়ার্ড এবং এগুলো ফিক্স থাকে, এগুলোর বাইরে প্রোনাউন ওভাবে আসে না। তাহলে ফার্স্ট অফ অল প্রোনাউন জিনিসটা কি, আবির বলো তো, হোয়াট ইজ প্রোনাউন। যে ওয়ার্ড নাউনকে নির্দেশ করে তাকে প্রনাউন বলে। দিস ইজ ওকে, মাই একাডেমিক। the word who কি করে, replaces noun, the word who replaces noun, that is called pronoun. আচ্ছা, ওকে। আরহাম, আরহাম, do you know what is pronoun and noun? আরহামের কি আইডিয়া ছিল নাউন প্রোনাউন নিয়ে? কোনো কিছুর নামকে নাউন বলে। Yes. আর প্রোনাউন জিনিসটা কি? নাউনের পরিবর্তে যা হয় ভেরি গুড। noun। নাউনের পরিবর্তে যা হয় বা যে ওয়ার্ডটা বসে সেটাই হচ্ছে আমাদের প্রোনাউন। এখন দেখো এখানে কি বলছি, যে প্রোনাউন কেন বসে, ইউজড ফর অ্যাভয়েডিং রিপিটেশন অফ নাউনস। এখন প্রোনাউনের আরেকটা ব্যবহার হচ্ছে বা আরেকটা সংজ্ঞা হচ্ছে যে নাউনের যে রিপিটেশন হয়, বারবার যে আমরা নাউন বলি, নাম বলি কারো, এটা অ্যাভয়েড করার জন্য, বন্ধ করার জন্য আমরা প্রোনাউন ইউজ করি। এখন তোমার একটু আগে আমরা একটা সেন্টেন্স এক্সাম্পল পেয়েছি, লাইক রানী ইজ টিচিং, আমরা এখান থেকে একটু প্রোনাউন খুঁজে বের করবো। তাহলে আমি বলছি রানী ইজ এ টিচার, রানী টিচার্স ইংলিশ টু দ্য স্টুডেন্ট, রানী ইজ an excellent performer, everyone or every student loves রানী very much. তাহলে আমি দেখি সবগুলো সেন্টেন্সে একটা সেম ওয়ার্ড রেখেছি, সেটা কি, রানী, একটা নাউন রেখেছি। এবং তুমি যখন জিনিসটা লিখছো,
পড়ছো বা শুনছো, তোমার কাছে কিন্তু বারবার এই রানী ওয়ার্ডটা কানে লাগছে, বা জিনিসটা তোমার কাছে অনেক রিপিটেটিভ লাগতেছে, বারবার ইউজ করতেছে, বারবার ইউজ করতেছে, সেটা ভালো লাগছে না কোনো দিক দিয়ে। তো এই যে শ্রুতি মধুর করার জন্য, শুনতে বা বলতে ভালো লাগার জন্য আমরা এই নাউনটা উঠিয়ে দিয়ে একটা ওয়ার্ড নিয়ে আসবো, সেটা কি? শি হবে। আমরা জানি কোনো মেয়ের জন্য প্রোনাউন শি বসে, তাহলে রানীর পরিবর্তে আমি যখন শি আনছি, এই শীটা কি হয়ে যাবে? আমাদের প্রোনাউন হয়ে যাবে। তাহলে একটা নাউনের রিপিটেশন অফ করার জন্য যে ওয়ার্ড আমরা নিয়ে আসবো সেটাই হয়ে যাবে প্রোনাউন। এখন চলে যায় হাউ টু আইডেন্টিফাই, আমরা কিভাবে খুঁজে পেতে পারি। রিপ্লেসিস আ নাউন অলরেডি মেনশনড, যেটা আমরা একটু আগে রানীর এক্সাম্পল থেকে পেয়ে গিয়েছি, যে আমি একটা আসলে যেতে সেন্টেন্সে, চাই। তোমার ধরো একটা নাউন আছে, ওই নাউনটা আমরা পরবর্তী সেন্টেন্সে আবার ইউজ করতে চাচ্ছি। মিস আমি আশ্রমে যেতে চাই। ইয়েস আরহাম, ইউ ক্যান গো। আচ্ছা, তাহলে এই নাউনটা হচ্ছে আমি পরবর্তী সেন্টেন্স গুলোতে বসাতে চাচ্ছি বা পরের সেন্টেন্সটাতেই বসাতে চাচ্ছি। তখন আমি কি করব? এই নাউনের পরিবর্তে অন্য একটা ওয়ার্ড নিয়ে আসবো, যে ওই ওয়ার্ডটাই হচ্ছে আমাদের প্রোনাউন, যেটা নাউনকে রিপ্লেস করে বসবে। আর এই যে আমি একটু আগে বললাম যে প্রোনাউন খুঁজে পাওয়া অনেক ইজি, কেন? বিকজ কমন প্রোনাউন্স আর হিয়ার, আমাদের কিছু কমন প্রোনাউন আছে, এগুলো একদম ফিক্স থাকে, এগুলো যেখানেই বসবে, যে সেন্টেন্সে যেভাবেই বসুক, এগুলো অলওয়েজ প্রোনাউনের মতো কাজ করে। এবং এর বাইরে অল্প কিছু প্রোনাউন আছে, সেটা আমরা এখন আর ধরছি না, ওগুলো আমরা একটু বড় হতে তখন আবার পড়বো। আপাতত তোমরা এই কয়টাই মনে রাখো। তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি? আই, আমি, ইউ, তুমি, হি, সে, সি, সে, ইট, ইহা বা এটা, উই, আমরা, দে, তারা, হিম, তার, হার, তার, দ্যাম, তাদের, আর আমরা। তাহলে এখানে দেখছো কতগুলো প্রোনাউন আমরা পেয়েছি, এবং সবগুলো কিন্তু আমাদের পরিচিত, এমন না যে নতুন কোনো ওয়ার্ড আমরা এখান থেকে পাচ্ছি, জাস্ট মনে রাখতে হবে ওয়ার্ড গুলো। তাহলে এখানে আমি টোটাল 11 নাউন্স পাচ্ছি, 11টা নাউন্স পাচ্ছি, এবং সেগুলো আমাদের সবগুলি মনে রাখতে হবে। আবার একটু আমরা আলোচনা করি। এখানে আমরা কি কি পাচ্ছি? আই, ইউ, হি, শি, ইট, উই, দে, হিম, হার, দ্যাম, আস, এই কয়েকটি প্রোনাউন পেয়েছি। এখন তোমাদের আরেকটা যেটা মনে রাখতে হবে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, একটা কাজ থাকে অলওয়েজ, সেটা আমি জাস্ট একটু হালকা তোমাদের আইডিয়া দিয়ে রাখছি, টু নো অ্যাবাউট ইট, জাস্ট জানার জন্য। ফার্স্ট পার্সন কখন হয়? যখন আমি ইনভলভ থাকি, যখন বলতেছি আই, যখন বলতেছি আস, আমাদের, যখন বলতেছি আওয়ার, তারপরে আই, আস, আওয়ার, উই, এই চারটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্সনের আন্ডারে পড়বে। কেন? কারণ যে আমি ইনভলভ, সব জায়গায় আমি আছি, আমি সহ আছি, আমিতে আমি আছি, আমরাতে আছি, আমাদের আছি। তারপরে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন কি? তোমরা দিয়ে হবে, ইউ, ইয়োর, ইউ, ইয়োর, তোমার, তোমাদের, এই দুইটা ওয়ার্ডের মধ্যে আমরা সেকেন্ড পার্সন নিয়ে আসবো। এন্ড লাস্ট উই হ্যাভ থার্ড পার্সন, এই যে আই, ইউ, আমি আর তোমরা বাদে বাকি যত প্রোনাউন আছে সবই আমাদের থার্ড পার্সন। কি বলো, সেই বলো, দে বলো, দেম বলো, ইট বলো, এভরিথিং ইজ থার্ড পার্সন। ঠিক আছে, এখন আমরা এক্সাম্পলসে চলে যাই, যেহেতু আমাদের এখানে একদমই খুবই সিম্পল কিছু আইডেন্টিফিকেশন ছিল, যেটা আমরা দুইটা জিনিস দিয়ে পেয়ে গেছি। তাহলে এক্সাম্পল হচ্ছে শি ইজ ইন্টেলিজেন্ট। তাহলে ধরো রানী ইজ টিচিং, টিচার হচ্ছে শিখাচ্ছিলেন, শি ইজ ইন্টেলিজেন্ট, সে কি অনেক বুদ্ধিমান। তাহলে সেটা কি করতেছে? রানীকে রিপ্লেস করে দিলাম না আমরা, রানী আবার আনি নাই, রানী ইজ টিচিং, রানী ইজ ইন্টেলিজেন্ট, এটা নিয়ে নাইন আমি কি বলেছি? রানী ইজ টিচিং, শি ইজ ইন্টেলিজেন্ট। তাহলে রানী ওয়ার্ডটাকে রিপ্লেস করেছি শি, she replaces a girl's name, that's why সেটা কি হয়ে যাবে? আমাদের প্রোনাউন হয়ে যাবে। গেট ইট? একটা গার্লস নেমকে রিপ্লেস করেছে she ওয়ার্ডটা, দ্যাটস ওয়াই she হচ্ছে একটা প্রোনাউন। নেক্সট, দে আর প্লেইং, তারা খেলা করছে, দে আর প্লেইং। তাহলে এখানে তোমার
আমরা যে একটু আগে শিখে আসলাম না ফিক্সড কিছু ওয়ার্ড, এখান থেকে অলরেডি আমরা দে পেয়ে গেছি। এটা একটা গেল। এখন তোমার দেখো কি জিজ্ঞেস করেছি, হু আর প্লেইং, এই কোশ্চেনটা এখানে চলে আসছে। কিন্তু আমরা কি জানলাম একটু আগে, যে নাউন বের করার জন্য হু আর হোয়াট, এই দুইটা কোশ্চেনের অ্যান্সার আমরা সেন্টেন্স থেকে খুঁজে পাই। এখন প্রোনাউনে তাহলে কেন আসতেছে সেম টাইপের জিনিস, যে হু আর প্লেইং, এখানে দে পেয়েছে, তারা খেলছে, দে আর প্লেইং, দেটা আমাদের প্রোনাউন। কেন এখানে হু অথবা হোয়াট আসবে? বিকজ প্রোনাউনটা অলওয়েজ কিন্তু নাউনকে রিপ্লেস করতেছে, নাউনের জায়গায় বসতেছে। তাহলে তুমি নাউন যে কোশ্চেন দিয়ে খুঁজে পাবে, প্রোনাউনও কিন্তু সেম কোশ্চেন দিয়ে খুঁজে পাবে একটা সেন্টেন্স, যে কারা খেলতেছে বা এইটা কি। এই কারার উত্তর আমি বেশিরভাগ টাইম প্রোনাউন দিয়ে কিন্তু খুঁজে পাবো, যে তারা খেলছে, কে সে, সে হচ্ছে ডক্টর, তাহলে সি কিন্তু আমি বলবো, অথবা কি বলবো, শি ইজ এ ডক্টর আর হি ইজ এ ডক্টর। তখন এই হুর অ্যান্সার হি আর সির মধ্যে আমি পাচ্ছি, হুর অ্যান্সার এখানে দের মধ্যে পাচ্ছি। তো দেয়ার ইজ অ্যানাদার থিং উই নিড টু রিমেম্বার ইজ, যে হু, এটার অ্যান্সার আমি নাউনের মধ্যেও পেতে পারি, প্রোনাউনের মধ্যেও পেতে পারি, বোথ হতে পারে। দেয়ার ইজ নো ফিক্সড যে শুধু নাউন নাউন, প্রোনাউনের মধ্যে করতে পারি, বাট বাকি ক্ষেত্রে কিন্তু আবার এগুলো আসবে না। তাহলে আমি আইডেন্টিফিকেশনটা আবার একটু কুইকলি রিভাইজ করছি। দুটা পার্ট, একটা হচ্ছে নাউনকে রিপ্লেস করে যে ওয়ার্ডটা আনবো সেই ওয়ার্ড গুলোকে আমরা প্রোনাউন হিসেবে ধরবো, আর কিছু একদম কমন প্রোনাউন্স আছে এগুলোর বাইরে সহজে পাওয়া যায় না। দেন এগেন আবার এক্সট্রা কিছু আছে সেটা আমরা পরবর্তীতে পড়বো, আপাতত কিছু মনে রাখবো। আই, ইউ, হি, সি, ইট, উই, দে, হিম, হার, দেম, আস, এই কয়েকটা। ওকে, then we are done with the identification of noun and pronoun. Now what we need to do? We need to do practice some examples. এখন আমরা কিছু examples practice করব, তাহলে কিন্তু অনেকটা ইজি লাগছে। Let's go to the next page. এখন দেখো এখানে কি আছে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব এখন করবো না, এটা আবার যখন আইডেন্টিফিকেশন করবো তখন আবার খেয়াল করবো, আপাতত নাউন প্রোনাউন এর ফোকাস করছি। এখানে তোমার কয়েকটি এক্সাম্পলস আছে, প্রায় অনেকগুলো। তো এই অনেকগুলো এক্সাম্পলস থেকে আমরা নাউন আর প্রোনাউন খুঁজে বের করব এতক্ষণ যে পড়েছি সেটার উপর বেস করে। তাহলে প্রথমে আমরা নাউনে চলে যাই। নাউনে এখানে দেখা যায় কি কি এক্সাম্পলস আমরা পাচ্ছি। দ্য ক্যাট ইজ ফ্যাট, বিড়ালটি মোটা। তাহলে এই যে দ্য ক্যাট ইজ ফ্যাট, এখানে তোমার কোন ওয়ার্ডটা নাউন দেখি কে বলতে পারে? দ্য ক্যাট ইজ ফ্যাট, cat, ক্যাট, ভেরি ম্যাম আমি গুড। পারবো ক্যাট। হ্যাঁ, ক্যাটটা কেন এখানে নাউন হচ্ছে বলো তো? ওয়াই দ্য ক্যাট ইজ নাউন? ক্যাট একটি বিড়ালের নাম। আচ্ছা, ক্যাট হচ্ছে বিড়ালকে বোঝায়, আর সাথে তোমার বির পরে আছে তাই না, আর্টিকেলের পরে ক্যাট ওয়ার্ডটা আছে, দা, দ্যাটস ওয়াই এটা একটা নাউনও আমরা ধরে ফেলেছি। দেন উই হ্যাভ মাই ডগ লাইকস টু লিক পিপলস ফেসেস, আমার কুকুর মানুষের মুখে লিক করতে পছন্দ করে। তাহলে এইখানে কোনটা কোনটা নাউন কেউ বলতে পারবে? which one? মাই ডগ লাইকস টু লিক পিপলস ফেসেস, Dog, ইয়েস। তাহলে এখান থেকে পাচ্ছি ডগ। আরো কোনোটা কি মনে হচ্ছে যে নাউন হতে পারে? এনি no আদার miss. ওয়ান? নো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগে ডগ নিয়ে একটু কথা বলি। এখানে ডগ হচ্ছে কুকুর, একটা প্রাণীর নাম, দ্যাটস ওয়াই নাউন, এটা অলরেডি আমাদের গেসিং এ চলে যাচ্ছে। আবার আরেকটা রুল এখানে কি ফলো করছে, মাই ডগ, আমার কুকুর। তাহলে এটা কি পজিটিভস না, যে মাই পেয়েছি, ইয়োর, আওয়ার, হার, এগুলোর পরে যে ওয়ার্ড থাকবে সেগুলো বেশিরভাগ টাইম নাউন হয়ে যাবে। এখন আরেকটা নাউন এখানে আছে, এই জন্য আমি জিজ্ঞেস করেছিলাম যে আরো কোনো নাউন তোমাদের চোখে পড়ছে কিনা। পেইসেস, পেইসেস কি আমাদের একটা শরীরের অংশের নাম না? যেমন এটা হ্যান্ড, এটা একটা নাম দিয়েছি বডি পার্টের। তারপর লিপের একটা নাম দিয়েছি, নোজের একটা নাম দিয়েছি, আবার পুরো এটাকে একটা কি নাম দিয়েছি, ফেস নাম দিয়েছি। তাহলে যেহেতু এটা একটা বডি পার্টের নাম, দ্যাটস ওয়াই ইটস অলসো আ নাউন। অ্যানাদার থিং ইজ ফেসেস কিন্তু বলেছে, ফেস কিন্তু আমাদের মেইন ওয়ার্ড, মুখ, বাট এটার সাথে আমি অ্যাস করে প্লুরাল করতেছি, অনেকগুলো মুখের কথা বলতেছে। তাহলে আমরা একটু আগে কি শিখেছি,
যে একমাত্র নাউনের মধ্যে তোমার প্লুরাল হয়। তাহলে ফেস থেকে ফেসেস আমরা করতে পেরেছি বিকজ ইটস এ নাউন। ওকে, পরেরটা। Spain has many different types of cheese such as manchego. এখানে কোনটা কোনটা নাউন? এখানে কয়েকটা নাউন আছে, কিন্তু কে কে আমাকে বলতে পারে? থার্ড ওয়ান। Spain has many, Cheese. yes, cheese. First one is cheese. তারপর The last word. ওকে, manchego, the last word. আরেকটা, তিনটা আছে এখানে নাও। এটা একটা পেলাম, Spain. স্পেন, ভেরি গুড আবির। তাহলে এখানে স্পেন, চিজ, আর হচ্ছে মানচেইজো। ফার্স্ট অফ অল স্পেন হচ্ছে একটা Yes, I দেশের নাম। didn't even think that. ওকে, স্পেন হচ্ছে একটা দেশের নাম। কিসের নাম? That was not কান্ট্রি my নেম। brain. দ্যাটস ওয়াই স্পেন হয়ে যাবে আমাদের নাম। তারপর হচ্ছে চিজ। চিজ কি একটা খাবারের নাম না? এটা আমরা খাই, আ ফুড নেম। তাহলে চিজ হয়ে যাচ্ছে আমাদের নাউন। এখন লাস্ট ওয়ান, মানচেইজো। Cheese. Paneer. হ্যাঁ, চিজ হচ্ছে পনির, এবং মানচেইজো হচ্ছে অ্যানাদার নাউন। কেন এটা নাউন হচ্ছে? কারণ ওই যে চিজের কথা বললাম না, একটা চিজের নাম হচ্ছে মানচেইজো। আমরা জানি যে কোনো নামই হবে নাউন, দ্যাটস ওয়াই মানচেইজো হচ্ছে অ্যানাদার নাউন ইন দিস সেন্টেন্স। তাহলে একটা সেন্টেন্সে দেখছি আমরা তিনটা নাউন পেয়ে গেছি। নেক্সট লাইন, মাই প্যারেন্টস লিভ ইন নর্থ আমেরিকা। Which words are noun here? America. Okay, America. North. North Arham. America. Now Arham answer করো তো, which words are noun here? My parents live in North America. আবির বলেছে নর্থ। আমেরিকা। নর্থ আমেরিকা পুরোটা হচ্ছে আমাদের একটা কান্ট্রি নেম, রাইট? একটা দেশের নাম। তাহলে নর্থ আমেরিকা হয়ে যাবে আমাদের নাউন। অ্যানাদার ওয়ান আছে, আরেকটা, Parents. প্যারেন্টস। ভেরি গুড। প্যারেন্টস হচ্ছে আমাদের নাউন। কেন? কারণ প্যারেন্টস। মাই আছে, আমরা জানি মায়ের পরে মানে পজিটিভস এর পরে ওয়ার্ড আসা মানে সেটা নাউন হিসেবে হয়। এবং প্যারেন্টস এখানে আরেকটা কারণে নাউন হচ্ছে, এটা একটা রিলেশনের নাম। আমার বাবা মা লাগে, দে আর মাই প্যারেন্টস। তারা আমার কি লাগে? হোয়াট আর দে টু মি? দে আর মাই প্যারেন্টস। তাহলে দেখো হোয়াটের অ্যান্সার পাচ্ছি, আবার একটা সম্পর্কের নাম দিচ্ছি। তাহলে অনেকগুলো কারণেই প্যারেন্টস এখানে নাউন হয়ে যাচ্ছে। নেক্সট ওয়ান, আই লাইক টু ইট বানানাস ফর ব্রেকফাস্ট। এখানে কে কে বলতে পারবে? আই, Banana. ইয়েস, বানানাস। এটা একদম একটা ফলের নাম। ব্যানানা। ইয়েস, তাহলে একটা ফলের নাম হচ্ছে বানানা। আপেলের মতো বানানা হচ্ছে ফ্রুটস নেম, তাহলে অবভিয়াসলি এটা নাউন হবে। এখন আরেকটা নাউন আছে, কেউ বলতে পারবে কোনটা হতে পারে? Breakfast. ব্রেকফাস্ট, ভেরি গুড। ব্রেকফাস্টটা বের করে একটু ট্রিকি। কেন? এটা দেখো কোনো আর্টিকেলের পরে বসে নাই, আবার কোনো পজিটিভস এর সাথেও কিন্তু বসে নাই। তাহলে কিভাবে আমরা বুঝতে পারলাম যে ব্রেকফাস্ট হচ্ছে একটা নাউন? বিকজ ইটস দ্য মিল থিং। একটা খাবারের সময়ের নাম হচ্ছে ব্রেকফাস্ট। তারপর লাঞ্চ আছে, ডিনার আছে। তাহলে একটা দিনকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি খাবারের নাম দিয়ে দিয়ে। দ্যাটস ওয়াই breakfast can be noun, lunch can be noun, and dinner can also be noun. তারপর, I like to put jam on toast. I like to put jam on toast. ম্যাম এটা জ্যাম নাউন। Yes, jam হচ্ছে noun. Any other word? আর কোনটা? টোস্ট, ইয়েস। তাহলে এখানে পাচ্ছি দুইটা, একটা হচ্ছে জ্যাম আর একটা হচ্ছে টোস্ট। দুটো হচ্ছে আমাদের কি ফুড নেম, খাবারের নাম। টোস্ট করে খাই, আবার টোস্টের উপর আমরা জ্যাম ভরিয়ে খাই। নেক্সট ওয়ান, ফ্রুটস আর মাই ফেভারিট ডেজার্ট। ফ্রুটস আর মাই ফেভারিট ডেজার্ট। ম্যাম মিস এটা ফ্রুটস নাউন। ইয়েস, ফ্রুটস এখানে নাউন হবে। ফ্রুট কি একটা খাবারের নাম।
আমরা যেমন ভাতের নাম দিয়েছি, তারপর হচ্ছে মিষ্টির কিছু কিছু নাম দিয়েছি, তেমনি ফলকেও আলাদা করে একটা ফ্রুটের আন্ডারে রেখেছি। তাহলে ফল জিনিসটাই হচ্ছে আমাদের নাউন। অ্যানাদার ওয়ান, আরেকটা আছে, কেউ বের করতে পেরেছো? ডেজার্টস। এখানে আরেকটা কোনটা? এই যে ডেজার্ট Desert. রয়েছে না, এটা হচ্ছে নাউন হবে। কেন হবে? কারণ ডেজার্ট ইজ এ ফুড নেম। আমরা কি বলছি যে ফল হচ্ছে আমার সবচেয়ে প্রিয় ডেজার্ট, মিষ্টি খাবার। তাহলে ওই যে আবার একটা খাবারের পার্টের মধ্যে রেখে দিচ্ছি আমরা ফ্রুটের মতো ডেজার্ট, যেটা ডেজার্ট পার্ট, আবার এটা ফ্রুট পার্ট। দ্যাটস ওয়াই বোথ আর নাউন। এখন চলে যাচ্ছে আমাদের লাস্ট লাইনটা আর লাস্ট সেন্টেন্সটায়। এখানে তোমার তিনটা নাউন আছে, আমি আগে থেকেই বলে দিচ্ছি, দেখা যাক কি আমাকে তিনটাই বের করে দিতে পারে। We were ordered to carry sacks of rice across the river. Rice. River. Sacks. ভেরি গুড আবির। এখানে তোমার তিনটা নাউন আছে, দুইটা বের করা অনেক সহজ, আর একটু চিন্তা করে বের করতে হবে। তোমাকে কি বলা হচ্ছে যে আমাদের অর্ডার করা হয়েছে যে কয়েক বস্তা চাল আমরা যেন নদীর ওই পারে দিয়ে আসি। এখন রাইস সচরাচর এটা একদম সিম্পলি নাউন হয়ে যাবে, কারণ একটা খাবারের নাম। রিভার এটা একটা জায়গার নাম বা একটা জিনিসের নামও বলতে পারো। দেন উই হ্যাভ স্যাক্স। স্যাক্স জিনিসটা কেন নাউন হচ্ছে? স্যাকের বাংলা কি? বস্তা। আমরা চালের বস্তা বলি না, সেটার কথা বলতেছে। এখন এই স্যাকের সাথে কি হয়েছে, অ্যাজ দিয়ে আমরা বস্তার গুলো বলে দিয়েছি, তাহলে প্লুরাল করতে পেরেছি। এবং আমরা জানি প্লুরাল হচ্ছে একমাত্র নাউনে পসিবল। আর স্যাক বলতে হচ্ছে বস্তা, বস্তা হচ্ছে একটা বস্তুর নাম আমরা দিয়েছি। যেমন বটল বলি, পেন বলি, তেমনি স্যাক বলতেছি। স্যাক হচ্ছে অলরেডি নাউন ছিল, কিন্তু এটা অনেকের সাথে পরিচিত নাও হতে পারে। স্যাক ওয়ার্ডটা আমাদের খুব বেশি পরিচিত ওয়ার্ড না। এটা অ্যাজ দিয়ে আমরা বুঝতে পেরেছি যে এটা নাউন হয়ে যাবে, একদম শিওর হয়ে গেছি। সো দিস ওয়্যার অল অ্যাবাউট নাউন। এখন আমরা সেম ভাবে নাউন খুঁজে বের করি, এবং প্রোনাউন বের করা অনেক ইজি। প্রোনাউন এখানে কোনো টাফ কিছু টাস্ক না। আই ওয়েন্ট টু দ্য স্টোর ইয়েস্টারডে, এখানে কোনটা প্রোনাউন? আই ওয়েন্ট টু দ্য স্টোর ইয়েস্টারডে। I. ইয়েস, আমরা একদম প্রথম যে প্রোনাউন সেটা পেয়েছিলাম আই, মানে আমি, ফার্স্ট পারসন। তারপর দে আর মাই ফেভারিট অ্যানিমেল, দে আর মাই, My. মাই অ্যানাদার ওয়ান, শুরুর Favorite. ওয়ার্ডটা দে, তারা, দে হচ্ছে থার্ড পারসন। তারপর এখানে আবার মাই পেয়েছি, মাই কি? ফার্স্ট পারসন। দে মাই, দুইটা পেয়ে গেছে প্রোনাউন। শি ইজ সো নাইস, এখানে কোনটা হবে? She. সি। ইয়েস, She. ভেরি গুড। এখানে সি হচ্ছে প্রোনাউন, সে। হি লিভস ইন দিস হাউস নেক্সট ডোর। He. হি, ইয়েস, একটু আগে আমরা কি This. পেয়েছি? এখানে হি পেয়েছি। এবং দিস ওয়ার্ডটা আমরা কি ধরে নিব? প্রোনাউন ধরে নিব, এইটা নির্দেশ করতেছে দিস হাউস। আই হ্যাভ মাই ওন কার, এখানে তোমার কয়টা নাউন প্রোনাউন? I. My. অ্যানাদার ওয়ান, ওন, আমার। Own. হ্যাঁ, ওনও কিন্তু আমরা কি জানি? প্রোনাউন হিসেবে জানি। ওন, মাই, আওয়ার, আওয়ার্স, দেয়ার, এই সব ওয়ার্ডে হচ্ছে প্রোনাউন একদম ফিক্স থাকে। তাহলে আই হ্যাভ মাই ওন কার, আই একটা, মাই একটা, ওন একটা, তিনটা। শি মে গো টু হাওয়াই নেক্সট মান্থ, শি মে গো টু হাওয়াই নেক্সট মান্থ, এখানে একটাই আছে এবং এটা খুবই সোজা। বলো তো কোনটা? Which one? হারিয়ে ফেলেছো? দিস She. ওয়ান, শি। ইয়েস, এখানে একটাই আছে এবং সেটা হচ্ছে শি, সে। দ্য ম্যান হু হেল্পড আস ইজ মাই ব্রাদার, এখানে কোনটা কোনটা? দ্য ম্যান হু হেল্পড আস ইজ মাই ব্রাদার। The. Us. দা, আবি দা কখনো প্রোনাউন হয়? দা So, তো অলওয়েজ us. আর্টিকেল। হ্যাঁ, আস হয়। My. মাই, ভেরি গুড। এখানে তাহলে দুইটা পাচ্ছি, একটা হচ্ছে আস
আরেকটা হচ্ছে এই যে এখানে মাই আছে, আমার, মাই ব্রাদার, আমার, পজেসিভ প্রোনাউন। দে আর হিয়ার সামওয়্যার, এখানে কোনটা? দে আর হিয়ার সামওয়্যার, They. দে একটাই আছে, তারা। এবং এটা কি? থার্ড পারসন। হি প্লেড ফর ইয়ার্স বিফোর হি বিকেম ফেমাস। হি প্লেড ফর ইয়ার্স বিফোর হি বিকেম ফেমাস। which one? He. হি। এবং এখানে কি দেখো কয়বার আছে? ডাবল আছে, দুইবার আছে। তাহলে এখানে দুইটা প্রোনাউন আমরা ঠিকই পেয়েছি, বাট সেম সেম প্রোনাউন পেয়েছি, ডিফারেন্ট কোনো প্রোনাউন ছিল না। তাহলে এই ছিল আমাদের নাউন প্রোনাউন আইডেন্টিফিকেশন উইথ এক্সাম্পলস। এখন হচ্ছে তোমাদের কাজ কি? লেট মি শো ইট টু ইউ। আমরা একদম নাউনের চার্টটাতে চলে যাচ্ছি। এখান থেকে তোমরা কোন পার্টটা লিখবে? মিস হচ্ছে দাগ দিয়ে দিচ্ছি। শুধু আইডেন্টিফিকেশনের এই পার্টটা তোমরা খাতায় তুলবে, হাউ টু আইডেন্টিফাই লিখে এই তিনটা পয়েন্ট খাতায় সুন্দর করে লিখে ফেলবে। ওকে, হাউ টু আইডেন্টিফাই লিখবে, তারপর কি দিবে? ওয়ান, এই যে অ্যান্সার্স হোয়াট অর হু। নাম্বার টু তে দিবে often comes after articles or possessive। আর নাম্বার থ্রি তে কি লিখবে? ক্যান বি প্লুরাল অর সিঙ্গুলার। আগে এটা লেখা শেষ করো, এটা পরের পার্টে যাচ্ছে। উপরে লিখো নাউন আইডেন্টিফিকেশন। উপরে টাইটেল কি লিখবে? নাউন। আর এই যেখান থেকে আইডেন্টিফিকেশন বানানটা দেওয়া আছে না, এটা লিখো নাউন আইডেন্টিফিকেশন। অর শুধু নাউন লিখলেও নো প্রবলেম, যেহেতু তুমি আবার নিচে লিখতেছো হাউ টু আইডেন্টিফাই, বোঝা যাবে। মিস হয়েছে। আরহাম, এত জলদি লেখা শেষ? ক্যান ইউ প্লিজ সেন্ড এ পিকচার অফ ইউর কপি? খাতায় একটা ছবি মিসকে দাও তো চ্যাট বক্সে। He just wrote the name. মিস ওই পুরোটুকু লিখে ফেলবো। পুরোটাই লিখতে হবে, হাউ টু আইডেন্টিফাই দিয়ে তারপর ওয়ান টু থ্রি দিয়ে পয়েন্ট বাই পয়েন্ট লিখতে হবে। এটা হচ্ছে তোমার নোট করা গ্রামারের জন্য। ওকে, আরহাম তুমি হচ্ছে খাতায় ছবি তুলে চ্যাট বক্সে দিয়ে দাও। মিস উইল চেক ইউর রাইটিং।
Miss done. Okay, Abir is done. How about Arham? Arham, are you done? Arham, are you done, Baba? মিস দিচ্ছি। Okay, do one thing, take a screenshot, তারপর হচ্ছে কমপ্লিট ইউর রাইটিং। আমি তো পরের পেজ থেকে আবার একটু আইডেন্টিফাই করে দিব। স্ক্রিনশট রেখে তারপর লিখতে থাকো। ওকে, আবির এখন হচ্ছে দিস পার্ট, উপরে প্রোনাউন লিখে হাউ টু আইডেন্টিফাই, তারপর নাম্বার 1 আর 2। Oh, seriously? Again, no. Arham, did you have network problem?
Okay. Arham is done. Arham has sent me the picture. Let me check it. তারপর আরহাম কন্টিনিউ করো। often comes after articles a and b, next or possessives, ওইটা দিতে হবে। আর নাম্বার 3 পয়েন্ট কি ছিল? সিঙ্গুলার আর প্লুরাল হতে পারে নাউন। আবির, ডোন্ট সেন্ড এনি ইমোজিস ইন দ্য চ্যাট বক্স। নর্মাল ইমোজি ইউজ করবো যদি ইউজ করতে হয়, ওকে, নট দ্য আদার ওয়ান্স। আরহাম, আমি কিন্তু প্রোনাউনেরও লিখতে দিয়েছি, এই যে ব্রেকেটের মধ্যে দিয়েছি না, রাউন্ড সার্কেলের মধ্যে দিয়েছি, এইটা। ওকে আবির, আর ইউ টকিং? আই কান্ট হিয়ার ইউ। এভরিওয়ান, লাস্ট 1 মিনিট, 1 মিনিটের মধ্যে আমরা এই পার্টটা শেষ করবো, তারপর আরেকটা পেজ আছে, ওইখান থেকে অ্যানাদার পার্ট লিখতে হবে। ওকে।
ওকে, সো লেটস গো টু আওয়ার নেক্সট পেজ। এখন এইখান থেকে তোমাদের কি লিখতে হবে? ইউ হ্যাভ টু রাইট 5 এক্সাম্পলস। সবগুলো এক্সাম্পলস আমরা খাতায় লিখবো না, আমরা নাউন থেকে যে কোনো 5টা এক্সাম্পলস লিখবো এগুলো থেকে, আর প্রোনাউন থেকে হচ্ছে যে কোনো 5টা এক্সাম্পল। আর আমরা মুখে মুখে যেটা সলভ করেছি, নাউন বের করা প্রোনাউন বের করা, সেটা আমরা খাতায় এখন সুন্দর করে আইডেন্টিফাই করবো। হাউ, লাইক তুমি ফার্স্ট সেন্টেন্সটা লিখেছো, দ্য ক্যাট ইজ ফ্যাট। তাহলে এই যে আমরা কি করব, ক্যাটের নিচে আন্ডারলাইন করব, এবং ক্যাট ওয়ার্ডটা যে নাউন সেটা লিখবো আন্ডারলাইন করে, ঠিক আছে? তারপর আরেকটা ধরো, আই লাইক টু ইট বানানাস ফর ব্রেকফাস্ট। এখানে তোমার সেন্টেন্স লেখার পরে, পুরো সেন্টেন্স লেখার পর বানানাস এর নিচে আন্ডারলাইন করবে, আর ব্রেকফাস্টের নিচে আন্ডারলাইন করবে, করে আমাদের নাউন লিখতে হবে। যে দুইটাই হচ্ছে আমাদের নাউন। ওকে, বুঝাতে পেরেছি কিভাবে লিখতে হবে ফুল সেন্টেন্স, তারপর নাউনের নিচে আন্ডারলাইন। আর এখানে ধরো, If ইয়েস, আপনি বল। only noun and pronoun. আর তুমি কিন্তু শুধু ওয়ার্ড গুলো লিখবে না, ফুল সেন্টেন্স লিখে পরে আন্ডারলাইন করবে ওয়ার্ডের নিচে, ঠিক আছে? I said only noun and হ্যাঁ, pronoun. আমরা তো ভার্ব অ্যাডভার্ব আজকে পড়িনি, তো ভার্ব অ্যাডভার্ব আর ভার্বের দিকে আমরা আজকে নজর দিব না, ঠিক আছে? ওকে, আই ওয়েন্ট টু দ্য স্টোর ইয়েস্টারডে। এখানে আই এর নিচে আন্ডারলাইন করে কি লিখবো? প্রোনাউন লিখবো। এবং এটা হচ্ছে তোমরা খুব জলদি জলদি লেখা ট্রাই করো, হাত কিন্তু তাড়াতাড়ি চালাতে হবে। 5টা noun examples, 5টা pronoun examples with underlining the noun words or pronoun words. মিস আমি কি এখন এটা লিখবো? Yes, Arham, you will write 5 examples from here. এবং সবগুলো ফুল সেন্টেন্স লেখার পরে তুমি যে ওয়ার্ডটা আমাদের নাউন, সেই ওয়ার্ডের নিচে দাগ দিবে। যে ওয়ার্ডটা আবার প্রোনাউনের মধ্যে আছে, প্রোনাউন এক্সাম্পলে, সেখানে ওই ওয়ার্ডটার নিচে দাগ দিবে। দ্য ক্যাট ইজ ফ্যাট, এখানে ক্যাট নাউন না, তো ক্যাটের নিচে দাগ দিবে। আবার আই ওয়েন্ট টু দ্য স্টোর ইয়েস্টারডে, আই প্রোনাউন হবে, তাহলে আই এর নিচে দাগ দিব, যেটা একটা প্রোনাউন। ওকে। তুমি
ওকে, আবির থেকে স্টপ, এবং বাসায় এটা কমপ্লিট করে আমাকে নেক্সট ক্লাসে এটা হোমওয়ার্ক দেখাবে, ঠিক আছে? অলসো আর আমি স্ক্রিনশট রাখবো, ক্লাস শেষ করে অথবা বাসায় টাইম বের করে আমরা এটা হোমওয়ার্ক করে ফেলবো। আইডেন্টিফিকেশন অফ নাউন এন্ড প্রোনাউন এক্সাম্পলস গুলো লিখে সেগুলো আন্ডারলাইন করা। এখন যেহেতু আমি বাসায় এটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি ফর আওয়ার টাস্ক টাইম, তোমরা যে কয়টা এক্সাম্পল আছে সবগুলো থেকে বের করবে। ওকে, 10টা মেবি আছে আর 8টা, সবগুলো লিখবে এবং সবগুলো দাগ দিয়ে আমাকে নেক্সট ক্লাসে হোমওয়ার্ক দেখাবে। আর আবির, ইউ ক্যান লিভ বাবা, আই উইল সি ইউ নেক্সট উইক। আল্লাহ হাফেজ। আর আমি একটু থাকো শুধু। Assalamualaikum, Miss. ওয়ালাইকুম সালাম।